একদিন গভীর রজনী হয়ে গেল, আমার নবী ঠান্ডার বেলা, শীতের বেলা আমার নবী গভীর রজনীতে ঘর থেকে বের হইল। একজন সাহাবী আমার নবীর ঘরের দরজার সামনে, আমার নবীর হুজরা মুবারকের সামনে, যে সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী শরীরের মধ্যে কোনো কাপড় নাই, একটা কাপড় শুধু লজ্জাস্থানটা ঢেকে রাখছে। এত শীতের মধ্যে দিয়ে বাহিরে বৈশা রয়েছে আমার নবীর জন্ম। ইন্দিমিন টাইমে নবী যখন করতে বের হইল, হওয়ার পর ডাক্তাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে যখন ডাক দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী এত সময় ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি নবী, একটা নজর আপনার নূরানী চেহারা দেখার জন্য। আপনার নূরানী চেহারা দেখলে আমার জীবনটা বদল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক ডাকে তুমি কে? আমার নবী তো তারা চিনে, চিনার পরে জিজ্ঞেস করে তুমি কে, তোমার পরিচয় দাও। উনি বলে ডাক ডাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আপনার সাহাবী আমি হইলাম আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখে অবাক হয়ে গেল, তুমি আমার আব্দুল্লাহ কোন সাহাবী? গত কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হইলাম, তো তোমার এমন অবস্থা কেন? এমন অবস্থা কেন? আমি যখন কালেমা পড়ে মুসলমান হইলাম, আমার চাচা আমাকে সাজাইছে আমি যেন আপনার দরবারে না আসি। আমি আপনার দরবারে আসলে আমি যেন বাড়ি ঘর চাইরা দেই, আমি যেন বাড়ি ঘর চাইরা দেই। আমার চাচা এই কথা আমার জানাই দিল, নবীর দরবারে তুমি যাইতে পারবা না, নবীর কাছে তুমি যাইতে পারবা না। যদি নবীর কাছে যাও তাহলে তোমার বাড়িতে কোনো জায়গা নাই, ঘরে কোনো জায়গা নাই। আব্দুল্লাহ ডাকটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী। আমার চাচা দেখো আমাকে বলতে নবীর কাছে গেলে পরে থাকতে পারবো না। আমি তখন ঘোষণা করলাম, চাচা আপনি শুনেন, নবীর কাছে গিয়া যদি বাড়ি ছাড়তে হয়, বাড়ি কেন এই তামাম পৃথিবী ছাড়তে রাজি আছি, কিন্তু নবীর কদম একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি নয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী যখন হযরত আব্দুল্লাহ জানায় দিল আমি দুনিয়ার জমিনে সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু নবীর কদম আমি ছাড়বো না। এবারে ওই আব্দুল্লাহর চাচা ডাক ডাকে, শোনো, তুমি বাড়িতে বের হয়ে যাও। যেই মাত্র বাড়িতে বের হওয়ার জন্য রওনা হইল, বলতেছে তুমি আমাদের কাপড় চোপড় দিয়ে যাও, যে কাপড় লাগাই রাখছো এই কাপড় হইল আমরা, কাপড় নিতে পারবো না, তুমি চইলা যাও। যেই মাত্র অনুভব কইরা আব্দুল্লাহরে যখন ছেড়ে দিছে রে বাবা, ওই সময় একটা ঘরের মধ্যে যাইয়া চোখের পানি পানি করে কান্দে, ডাক দেখে আম্মা একটা কাপড় দে, একটা কাপড় আমাকে দে, আমি লজ্জাস্থান না দেখি আমি নবীর কাছে চলে যাব। একটা বারের জন্য যদি নবীরে দেখি আমার সব দুঃখ দূর হয়ে যাবে। একটা বারের জন্য নবীকে দেখলে কষ্ট থাকবে না, দুঃখ আমার কোনো থাকবে না। একটা বার নবীরে আমি দেখবো। এবার ডাক ডাকো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী। এইভাবে যখন বাড়ি থেকে আমি চলে আসলাম, আমার আম্মা আমার একটা কাপড় দিছে, ওই কাপড়টা দিয়ে লজ্জাস্থান ডেকে নবী আপনার কাছে আমি হাজির হইলাম। অনেক সময় ধরে আমি অপেক্ষা করতেছি নবী আপনাকে দেখার জন্য, আপনার সাথে মুলাকাত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, দুনিয়ার সব ছাড়তে পারি, সম্মান ছাড়তে পারি, ইজ্জত ছাড়তে পারি, কিন্তু আপনি নবীরে একটা সেকেন্ডের জন্য আমি ছাড়তে পারি না। এই সাহাবী নবীর জন্য কত পাগল, এমন কথা শুনে নবীর চোখের পানি ফেলায় কান্দে। এই আব্দুল্লাহ কথা শুনে আমার নবীর চোখের পানি ফেলা করে কান্দে। কান্দার সময় হয় আমার নবী ঠিক আছে আব্দুল্লাহ, আমার দুইটা কাপড় আছে, তোমাকে এই দুইটা কাপড় আমি ব্যবহার করলাম, এই দুইটা জামা আমি নবী তোমাকে দান করে দিলাম। নবীর জামা সাধারণ কোন জামা নয় বাবা,
নবীর কাপড় সাধারণ কোনো কাপড় নয়, এটা ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের কোনো কাপড় নয়, মাধবপুরের মার্কেটের কোনো কাপড় নয়। নবীর কাপড় হইল জান্নাতি কাপড়, ঠিক না? নবীর জামা জান্নাতি জামা। এই দুইটা জামা ওই আব্দুল্লাহর যখন দান করে দিছে, তখন আমার নবীর জামা যার গায়ে লাগে এই শরীরটা কোনোদিন জাহান্নামে যাইতো না, ঠিক না? এই বিষয় আমাদের আসেনি। নবীর জামা যে গায়ে লাগছে এই শরীর কি জাহান্নামে যাইবো?